হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। দেখো, তোমাদের মধ্যে একজন আমাকে একটা বিশেষ প্রশ্ন করেছো। আমি কয়েকটা কথা বলি, তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝে যাবে প্রশ্নটাই বা অ্যাকচুয়ালি কি, আর তার উত্তরেই বা আমি কেন এই কথাটা বলছি। তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দিই। দেখবে, যাদের বাড়িতে এখনো গ্র্যান্ড পেরেন্ট বা গ্র্যান্ড প্যারেন্টের মতো ওরকম এজেড মানুষরা আছেন, তারা অনেক সময় বলেন, এই খাবার সময় শুধু খাতো, অন্যদিকে মন দিস না। এই খাবার সময় ফোন দেখিস না, খাবার সময় একদম টিভির দিকে তাকাস না, খাবার সময় শুধু মন দিয়ে খা, বেশি কথা বলারও দরকার নেই। কেন এই কথাটা বলে জানো তোমরা? তারা এই কথাটা কেন বলে জানো? এবার তারা বয়স্ক মানুষ বলে আমরা কিন্তু তাদের কথায় অতটা পাত্তা দিই না, মনে করি বয়স্ক মানুষরা বলছেন, ওনারা কি আর জানেন? কিন্তু এই কথার মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। কি সায়েন্টিফিক ব্যাপার জানো? তাহলে সেই বিষয়টাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্লাসিবো এফেক্ট আর নোসিবো এফেক্ট। এই প্লাসিবো এফেক্ট আর নোসিবো এফেক্ট কি জানো? মনে করো, তুমি খেতে বসেছো, খাবার যেরকম নর্মালি প্রতিদিন হয় সেরকমই হয়েছে, কিন্তু তোমার পাশেই খেতে বসেছে কেউ একজন, এই কথা বলছে যে বাবা, ফুডটা আজকে কি অয়েলি, এতে নুন হয়নি, এতে ঝাল বেশি, এতে মশলা বেশি, প্রচন্ড স্পাইসি হয়ে গেছে। এবারে কিন্তু এইরকম খাবার খেলে কালকে প্রচন্ড শরীর খারাপ হবে। এই রিয়েলাইজেশনটা কিন্তু তোমার নয়, তোমার পাশে কেউ খেতে বসেছেন তিনি বলছেন, কিন্তু তুমি তো সেটা শুনলে, তোমার কনসিয়াস মাইন্ড থেকে সেটা সাবকনসিয়াস মাইন্ডে চলে গেল। এবারে দেখা গেল পরের দিন তার কিছু হোক না হোক, তোমার প্রচন্ড শরীর খারাপ করছে, ইনডাইজেশন হচ্ছে, বা নজিয়া লাগছে, বা ভমিটিং হচ্ছে, বা অন্য রকম কোনো ডাইজেস্টিভ সিস্টেমের কোনো না কোনো রকম সমস্যা হচ্ছে, স্টমাক পেন হচ্ছে, আর তুমি বারবার মনে করছো ওই কালকে রাত্রের খাবারটা না প্রচন্ড স্পাইসি ছিল, এই জন্যই এরকম হচ্ছে। কিন্তু যে মানুষটা এই কথাটা বলেছিল তার হয়তো কিছুই হয়নি। সে যখন এসে তোমাকে জিজ্ঞাসা করছে, এই তোর এসব কেন হচ্ছে, তুমি হয়তো তাকে বললে যে এটা এই জন্যে হচ্ছে কারণ কালকে রাত্রের খাবারটা এরকম ছিল। কেন, তুমিই তো বললে তোমার হয়নি। কিন্তু দেখো, দিব্য তার কিছু হয়নি। কারণ এই যে বলা হয় খাবার সময় বেশি কথা বলতে নেই বা খেতে বসে কথাই বলতে নেই, এটাই তার কারণ। এমন একটা নোসিভো এফেক্ট তোমার মধ্যে এসে গেল থ্রু ইউর কনসিয়াস মাইন্ড টু ইউর সাবকনসিয়াস মাইন্ড। পরের দিন কিন্তু তোমার ডাইজেশন রিলেটেড ইস্যুস হলোই হলো। কারণ তোমার মধ্যে একবার এই জিনিসটা চলে গিয়েছে, এই খাবারটা খেলে বোধহয় ডাইজেশনের প্রবলেম হতে পারে। দিস ইজ নোসিভো এফেক্ট। অথচ দেখো, যে বলেছে তার তো কিছু হয়নি, এবং তোমরা হয়তো সেই রকম খাবারই রোজ খাচ্ছ। একদিন সে হয়তো এই কথাটা বলেছে, অনেক সময় অনেকে এই কথাটা, অনেক সময় অনেকের হয়তো খেতেই ইচ্ছে করছে না সেদিন, তোমার মনে হচ্ছে একটু অন্যরকম খাবার খাই কিছু একটা, কিন্তু সেম খাবারের মতো নয়, একটু আলাদা রকম খাবার খেলে বোধহয় ভালো হতো। তখনই যে ধরনের খাবার সে রোজ খেয়ে আসছে সেই ধরনের খাবারের প্রতিও তার মনে হয় স্পাইসি বেশি বা স্পাইসি কম, বা নুন বেশি নুন কম, ঝাল বেশি ঝাল কম, এই ধরনের বিষয়গুলো। অ্যাকচুয়ালি তার হয়তো সেদিন সেটা খেতে ইচ্ছে ছিল না, কিন্তু সেটাকে সে এমন ভাবে রিপ্রেজেন্ট করলো, তোমার মধ্যে কিন্তু একটা নোসিভো এফেক্ট কাজ করলো। আবার এই খাবারেরই এক্সাম্পল দিচ্ছি প্লাসিবো এফেক্ট দিয়ে। ধরো তুমি কোথাও কোনো একটা ওকেশনে গেছো, সেখানে গিয়ে তুমি বলছো, উফ, বিরিয়ানি, মাটন এই সমস্ত খাবো, ভীষণ অয়েলি, এত অয়েলি স্টাফ খেলে হয়তো ডাইজেস্টিভ সিস্টেমের খুব একটা প্রবলেম হবে। কিন্তু তোমাকে সবাই হয়তো বললো, আরে না না, কিছু হবে না, ওপর থেকে এরকম অয়েলি লাগছে, অ্যাকচুয়ালি এটা হজম করতে খুব একটা কষ্ট হবে না, ওই তো ডাইজেশনের জন্য রায়তা রাখা আছে সেটা খেয়ে নিবি। এই ধরনের কথাগুলো যেই তারা বলল, তুমি কিন্তু রায়তা খাও কি খাও না, বা সেদিন রায়তা খেলে কি খেলে না পরের কথা, তুমি কিন্তু সেদিন সেই বিরিয়ানি, মাটন অ্যান্ড অল এগুলো কিন্তু খাবে। এবার খাবার পর পরের দিন দেখবে অন্য কোনো সময় হলে হয়তো
তোমার যে ইস্যুস গুলো হয় ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড, তার পরের দিন কিছুই হলো না। কারণ সেখানে তোমার আশেপাশে যারা ছিল খাবার সময় ভীষণ পজিটিভ কথা বলেছে যে তোমার কিছুই হবে না। ওই যে তোমার কনসিয়াস মাইন্ড থ্রু সাবকনসিয়াস মাইন্ডে যেটা গেছে সেটা কিন্তু এটাই গেছে, এই ধরনের খাবার একদিন খেলে কিছুই হবে না, ইজিলি ডাইজেস্ট হয়ে যাবে যদি বাড়িতে গিয়ে ভালো করে ঘুমিয়ে পড়ি বা রায়তা খেয়ে ফেলি। এই ধরনের কথা তোমার মধ্যে কিন্তু তারা এন্টার করেই দিয়েছেন। তাই তোমার হয়তো কিছুই হলো না, অথচ তুমি হয়তো কারোকে ফোন করলে বা তোমাকে হয়তো তাদের মধ্যে থেকেই কেউ ফোন করলো, করে তোমাকে বললো যে এই তুই ঠিক আছিস। বিরিয়ানি মাটনটা খাওয়ার পর তার হয়তো সহ্য হয়নি, কিন্তু তোমার কি ডাইজেস্ট হয়ে গেছে, তুমি বলছো হ্যাঁ আমি তো ঠিক আছি, সে বলছে না তার ডাইজেশন প্রবলেম হয়েছে। এটাই প্লাসিবো আর নোসিবো এফেক্টের বিষয়। এবার এটা নয় যে তুমি সেখানে বলেছো ওটা অয়েলি খাবার তাই তার মধ্যে ওটা ইনপুট করে তার ডাইজেশন প্রবলেম হয়েছে, এমনটা নয়। বরং তার পজিটিভ কথাটার জন্য তোমার কোনো রকম ডাইজেশন ইস্যুস হয়নি, এটা আসল কথা। খাবারটা সত্যিই অয়েলি ছিল, সেই জন্যই তার ডাইজেস্টিভ সিস্টেমের কোনো ইস্যুস হয়েছে, ডাইজেশনের কোনো ইস্যুস হয়েছে। কিন্তু তোমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তোমারও হতে পারতো, কারণ তোমার এটা প্রায়শই হয়ে থাকে। কিন্তু যেহেতু একজন বলে দিল যে একদিন খেলে কিছু হবে না, খাবার পর বাড়িতে গিয়ে প্রপার ঘুমোলে কিছু হবে না, বা খাবার পর রায়তা খেয়ে নিলে কিছু হবে না, তোমার মধ্যে কিন্তু সেই জিনিসটা একেবারে গেঁথে গেল, তাই তোমার কিন্তু কিছুই হলো। দেখো এটাই হচ্ছে প্লাসিবো আর নোসিবো এফেক্টের ব্যাপার। এবার আমি খাবার এক্সাম্পল দিয়ে বললাম, এটা বিভিন্ন কাজের ক্ষেত্রেও হতে পারে। বিশেষ করে যারা অসুস্থ মানুষ অনেকেই আছে, ডক্টরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, সেখানে ডক্টর তাকে অপারেশনের আগে বললো এই অপারেশনে না 95% মানুষ ভালো হয়ে যায়, এবার 5% মানুষ তো দেখা যাক, তাদের ব্যাপার, ঈশ্বরের কৃপা, এরকম ব্যাপার। তো তার মধ্যে ওই 95%-এর ব্যাপারটা চেপে গিয়ে 5% লোকের ক্ষেত্রে যে বিষয়টা আনসাকসেসফুল হতে পারে, এই জিনিসটাই কিন্তু তার মাথায় ঘুরতে শুরু করলো। তার কিছু হোক না হোক তার মনের জোরটাই সেখানে কমে যাবে। এই ধরনের যে ঘটনাগুলো, এগুলো মানুষের মধ্যে না প্লাসিবো আর নোসিবো এফেক্ট থেকেই কিন্তু সৃষ্টি হয়। তাই প্লাসিবো এফেক্ট নোসিবো এফেক্টের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবার বয়স্ক মানুষগুলো আমাদের এই কথা বলেই থাকেন যে খাবার সময় এত কথা বলিস না, খেতে বসে এত কথা বলবি না, মোবাইল দেখবি না, টিভি দেখবি না, বা অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাকে খাবার টেবিলে বা খাবার জায়গায় নিয়ে আসবি না। কিন্তু আমরা সেটা কি আর করি? করি না। বরং উল্টে আজকাল দেখা যায় কফি শপে বসে, কফির আড্ডায় বসে আড্ডা না দিয়ে সেখানে গুরু গম্ভীর আলোচনাই করে ফেলছে। পুরোনো দিনের মানুষগুলো তো, তাদের ভাবনাগুলোকে আমরা অতটা গুরুত্ব দিতে চাই না, কিন্তু সেই ভাবনাগুলোর মধ্যেও কিন্তু সায়েন্টিফিক ব্যাপার স্যাপার অবশ্যই ছিল। সেগুলোকে হয়তো তাদের কাছে এভাবে থিওরিটিক্যালি তুলে ধরা হয়নি, তাদের মনে হয়তো একটা অন্য বিশ্বাস ভাবে তাদের কাছে তুলে ধরা হয়েছিল। কিন্তু এই বিষয়গুলোর মধ্যে যে সায়েন্টিফিক ব্যাপার আছে, সেটা কিন্তু আমরা পরে যখন সায়েন্টিফিক্যালি এগুলো প্রুভড হয় তখন জানতে পারি। তাহলে বুঝতে পারলে কেন বললাম প্লাসিবো আর নোসিবো এফেক্টের কথা। কারণ তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে তুমি নাকি প্রায়শই মোবাইল স্ক্রল করতে করতে দেখছো তোমার সামনে বারবার একটা জিনিস ভেসে উঠছে, প্লাসিবো এফেক্ট আর নোসিবো এফেক্ট। এটা অ্যাকচুয়ালি কি? এই প্লাসিবো এফেক্ট নোসিবো এফেক্ট নিয়ে কি হয়? সত্যি সত্যি কি প্লাসিবো এফেক্টের ফলে মানুষের ভালো হয়, নোসিবো এফেক্টের ফলে মানুষের ভালো হয় না? তাহলে বুঝতে পারলে প্লাসিবো এফেক্ট আর নোসিবো এফেক্ট কি, কিভাবে এফেক্ট করে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry,
সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।